আমাদেরকে রহমত হিসেবে যে প্রেরণ করেছেন সবকিছু মিলে, যার মাধ্যমে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা সবকিছু পেলাম। এর জন্য আমাদের শুকরিয়া স্বরূপ আমাদের সেদিন কি করতে হবে? নামাজ পড়তে হবে, দান সদকা করতে হবে এবং শুকরিয়া স্বরূপ এবং বিভিন্ন ইবাদত বন্দী করতে হবে, রোজা রাখতে হবে। সেদিন তবরক হিসেবে কিছু ফাতিহা শরীফ হিসেবে আমরা কিছু পুস্তক নিয়ে বা যদি ফাতিহা শরীফ কিছু আয়োজন করি, মিসকিনদেরকে যদি খাওয়াই, ওটাও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে অনেক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আবার আরেকটা হাদিস ওয়ালাইনা ইনদাল মাকতুব, এই হাদিস কালাম ডিসকাশনের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নিজে আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। আমার নিজেই বর্ণনা করেছেন যে নিশ্চয় আমি মহান আল্লাহর নিকট তখনই শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম ছিলেন তার মাটির খামিরায়। সুবহানাল্লাহ। যখন হযরত আদম আলাইহিস সালাম খোদাই ছিলেন, তার মাটির খামিরা ছিলেন, তখনই আমি লিপিবদ্ধ ছিলাম। তারপর আমি তোমাদেরকে আমার সৃষ্টি প্রথম অবস্থার সম্পর্কে সংবাদ দিব। ওয়া তাযাফিরুকুম বিআউয়ালি দাওয়াত ইব্রাহিম, কিভাবে সৃষ্টি হয়েছে এটা সম্বন্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে প্রমাণ করতেছি। প্রথম বলছেন দাওয়াত ইব্রাহিম, আমার সৃষ্টি করেছে কি জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বরকতে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম সালামের দোয়া বরকতে মানে যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, তখন কাবা শরীফ নির্মাণ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? দোয়া করলেন, হে আল্লাহ, এই কাবা শরীফের জন্য নিযুক্ত করার জন্য আমার একজন শ্রেষ্ঠ নবী প্রেরণ করেন। এবং দোয়া করার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াবাশারাতু ঈসা ওয়া রুবিয়াতু উম্মতি, বাইতুল শরীফ নির্মাণ করার পর আমার আগমনের জন্য দোয়া করেছে, এর জন্য এটা হয়েছে। তারপর হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছেন যে আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মায়ের স্বপ্ন দেখাইলেন যে তিনি আমাকে মিলাদ তথা প্রসবকালে দেখেছে যে
তার সম্মুখে একটি আলো উদ্ভাসিত হয়েছে, সুবহানাল্লাহ, এটা স্বপ্ন দেখাইছেন। যার রশনীতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছে, সুবহানাল্লাহ। শুধু সিরিয়ার রাজপ্রাসাদ নয়, সমগ্র পৃথিবী, দুনিয়া এবং আখিরাত সবকিছু কি হয়েছে? আলোকিত হয়েছে। জিন ফেরেশতা সবকিছু দুনিয়া এবং এমন যেদিন 12 রবিউল আউয়াল শরীফ যেদিন সুবহ সাদিকের সময় ফেরেশতারা আনন্দিত অনেক আত্মহারা হয়ে গেছে। এমন সময়ের মধ্যে আমার রাসূল সুবহ সাদিকের সময় 12 রবিউল আউয়াল অর্থাৎ আগামী বৃহস্পতিবার, কি বার? আগামী বৃহস্পতিবার সুবহ সাদিকের সময় সকালে ফজর নামাজ সেকেন্ড আসে পড়বে 12 রবিউল সময়, এখানে মিলাদ হবে। সেদিন রাতে আবার এখানে মিলাদ হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া মিলাদ হবে। আয়োজন সবাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, সেদিন দান সাদকা করবেন। এটা হলো আমার রাসূল খুশি উদযাপন করবেন। এটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা আমরা শুকরিয়া স্বরূপ যে করতেছি। এটা অবশ্যই আমার রাসূল খুশি হয়ে যাবেন এবং আমার রাসূল খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এত যা কিছু আমি আলোচনা করলাম, এই আলোচনা আমাদের প্রত্যেকের সকালের আমল করা সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী বৃহস্পতিবার মিলাদ নবী, এখানে মিলাদ হবে।